এরকম তরকারি এখন কাদের কাদের খেতে ইচ্ছে করছে তো চলে এসে আমাদের বাড়িতে অনেকটাই আছে, সবার হয়ে যাবে, সবাই মিলে খেতে বস। ওই দেখো একটা গোসাপ, ওই দেখো। লাগারই কথা যে বিয়ে বাড়ি যাচ্ছে তাও লম্প নিয়ে। বাজার থেকে কি নিয়ে এসে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আবার এটা তো ভীষণ বাড়ি। এই দেখো পুরো আকাশটা কি সুন্দর লাগছে, তার জন্য তোমার আর আগে মানে বিয়ে হলে এই যে লম্পটা দেখছো এই লম্প দিত। তোমরা কে কে জানো এই বিষয়টা? বন্ধুরা নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা তো দেখেছিলে যে আমি ছিলাম আমার বাপের বাড়িতে, তো কাল সন্ধ্যেবেলা বাড়িতে ফিরেছি, তার জন্য তোমাদেরকে আর সবকিছুটা দেখাতে পারলাম না। আর এতদিন আমরা বাড়ি ছিলাম না, প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে আমরা বাড়ি ছিলাম না। তো এর মধ্যে ঘর কতটা কমপ্লিট হলো না হলো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ সবে এই যে ঠাকুর ঘরটা তৈরি হয়েছে, আর ঘরের আরো পরিবর্তন হয়েছে, তো সেসব গুলো তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এই যে ঠাকুর ঘরটা তৈরি হয়েছে আর ঘরের আরো মানে পরিবর্তন হয়েছে সবকিছু, সেসব তোমাদের সবকিছু দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। তো দেখো বন্ধুরা, আমার সকালের কাজ বাজ সব হয়ে গেছে আর আমি পুজোও দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি জামা কাপড় গুলো সব কেচে দিয়েছি। তো আমরা এখন হচ্ছে আমি রান্না বসিয়েছি, সকালে ভাত বসিয়েছি। আর তোমাদের দাদা বাজারে গেছে, তো দেখি তোমাদের দাদা কি আনে না আনে। যাই আনুক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা সবটাই দেখতে পাবে। আজকে দুপুরে কি রান্না হবে না হবে সেসব সব তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ি চলে এসেছে, আর বাজার থেকে কি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আবার এটা তো ভীষণ বাড়ি। এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে মুরগির ঠ্যাং, তারপর মুরগির জামা, এটা কি মুরগির গলা, মুরগির মাথা, মুরগির এটা কি এই ডানা, বাজু অনেকেই বলে। আর এই যে গিলে মেটে এইসব। আমার এইটা খেতে খুব ফেভারিট লাগে। আর তোমরা কে কোনটা খেতে বেশি পছন্দ করো সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলবে। তো এগুলো এনেছে পরিষ্কার করতে হবে, তো তার জন্য আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি। আর এবারে পালা হচ্ছে এগুলো পরিষ্কার করে ভালো করে মানে পাখনা টাকনা গুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করা। তো চলো সেই কাজটা এখন করবো আমি আর মা মিলে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এখন বন্ধুরা আমি এখানে রসুন ছাড়াচ্ছি। আজকে কি রান্না হবে না হবে সেটা তো তোমরা দেখেইছো। আর ওইদিকে যেটা রান্না হবে সেটাই পরিষ্কার করছে। আর আমি এই যে দরজায় এই ওইটা তোমাদের মেন ডোর, আর এইটা যে মানে বাড়তি ডোরটা দেখেছিল, এক্সট্রা ডোর বলা যায়, সেই ডোরেই আমি বসে আছি। এখান থেকে একটু হাওয়া আসছে, আর বাইরে দেখো ভীষণ রোদ। তো তার জন্য আমি এখানে একটু বসে আছি, হাওয়া আসছে। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ টিয়াজ এসবগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দরজাটা দেখছো এখানে পোটনি এখনো করা হয়নি, ইট দিয়ে জাস্ট থাক বানিয়ে রেখে দিয়েছি। আর এখন তো তেমন মানে রাস্তা তো এখন সেইভাবে শুকায়নি, তার জন্য ভ্যানও আসতে পারবে না। আর ভ্যান না আসতে পারলে মালও নিয়ে আসতে পারবো না। মাল আর কত বয়ে বয়ে কষ্ট করে নিয়ে আসা যায় ওইভাবে। তো তার জন্য এইভাবে এখন আছে, পরে পরে বানিয়ে নেবো। আর এই যে রান্নাঘর, এখন ওই রান্নাঘরে সবকিছু মানে রান্নাঘর গুছানো হয়ে গেছে। কতটা কি হয়েছে না হয়েছে সবকিছু তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো এখন তো আমি কাজ করছি, যে কাজগুলো করছি সেগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে ঘুরবো আর তোমরা আমার সঙ্গে ঘুরবে আমাদের ঘরের কতটা কি হলো না হলো। তো চলো আমি রসুন গুলো ছাড়িয়ে নিই, আমার ওখানে যেতে হবে, ছাল ছাড়াতে হবে। দেখলেই তো কতটা ছাল, হাতে হাতে না করলে একেবারেই হবে না। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা আমার আদা রসুন বাটা হয়ে গেছে, আর তারপর আমি বলেছিলাম যে আদা রসুন বেটে টেটে এই যে ছালগুলো ছাড়াবো। তো দেখো এই যে ছাড়ানো হয়েছে, সবাই মিলে ছাড়াচ্ছি, এতটা হয়েছে। আর এই যে এখনো ছাড়ানো হচ্ছে, আর এতে কিছুটা আছে, আর এতটা ছাড়ানো হয়েছে। তো চলো ছাড়ানো, আমি ততক্ষণ ছাড়াই আর তোমরা ভিডিও ততক্ষণ দেখতে থাকো। তো ভিডিওটা কন্টিনিউ করো। খুব বন্ধুরা ছাল পরিষ্কার করা হয়ে গেছে আর সবকিছু কাটাকুটি হয়ে গেছে। এই যে দেখো কেটে পরিষ্কার করা রাখা আছে। আর আলুটা হাফ সিদ্ধ করা আছে, মানে অল্প সিদ্ধ করে নেওয়া আছে। আর ওই সাইডে দেখো বাবা মশলাটা করছে, রান্না করছে আজকে বাবা। আমি আজকে রান্না করছি না, আমি জামা কাপড় গুলো গোছাচ্ছি। বৃষ্টি এসে যেতে পারে যখন তখন, মেঘ করছে, তার জন্য তাড়াতাড়ি জামা কাপড় যা বাইরে আছে তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি।
ওই সাইডে মশলাটা কষানো হচ্ছে, আর তরকারি তো প্রায় বলতে গেলে মশলা কষানো হয়ে গেছে, মানে এটা দিলে আলুটা তো সিদ্ধ করাই আছে, তো রান্না মানে যেই সেই হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো রান্নাটা ততক্ষণ হতে থাকুক। বন্ধুরা তখন দেখেছিলে মশলা কষাচ্ছিল, আর এবার দেখো মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেছে, আর দেখো এখন কষা চলছে। আর এখনো পুরোপুরি মানে কালারটা ভালোভাবে আসেনি, কারণ সবে সবে দিল। আর অনেকক্ষণ কষলে একটা তেল ছাড়বে, আর ওই তেলটা ছাড়লেই বেশ একটা ভালো কালার আসে। তো এখন তো সেটা এখন আসেনি, মানে সবে সবে দিয়েছে, আস্তে আস্তে হয়ে যাবে। তো চলো রান্নাটা ততক্ষণ হতে থাকুক, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা তরকারি রান্না হয়ে গেছে, আর এখন আমরা ভাত খাবো, তো তার জন্য ভাত বাড়ছি। আর দেখো রান্নাঘর পুরো কমপ্লিট, সবকিছু গোছানো। তো এটা তোমাদেরকে আমি একটু পরে দেখাবো, খাওয়া দাওয়া করে নি এখন। সকালে আজকে কিছু খাইনি, তার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে, সবারই খুব খিদে পেয়ে গেছে। তো তার জন্য আমি ভাতটা বাড়ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে ভাতটা খেয়ে নাও। তো চলো ওই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ভাত তো বাড়ছিলাম দেখেছো, আর এখন খেতে বসে গেছি। এই ঘরে এখন বসে আমরা খাই, রান্নাঘরটা এখনো পুরোপুরি মানে মাটিটা প্লেন হয়নি, তো যার জন্য ওই ঘরে বসে আমরা খেতে পারি না। তো এখন এই ঘরে বসে খাচ্ছি, আবার ওই ঘর যখন মানে মেঝে একদম প্লেন হয়ে যাবে, মাটিটা পিটিয়ে পিটিয়ে যখন শুয়ে যাবে, তখন ওই ঘরে বসে খাওয়া হচ্ছে। দেখো তোমরা তো জানো যে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে, সেই দিয়ে এখন ভাত খাওয়া হচ্ছে। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে একটু বিশ্রাম নেওয়ার পালা, তো আমি সেটাই করছি, বিশ্রাম নিচ্ছি একটু। আর এই সাইডে দেখো বাক্সের উপরে কত জামা কাপড় তাই হয়ে গেছে, যেগুলো সকালে কেচে দিয়েছিলাম সেইগুলোই। তো ওগুলো ভাঁজ করে আবার শোকেসে রাখতে হবে, শোকেসে জিনিস শোকেসে রাখতে হবে। আর তোমাদেরকে দেখাবো বিকেলে, এটা বিকেলে দেখাবো যে কতটা ঘর কমপ্লিট হলো না হলো, ঘর কতটা মানে দেখেছিলে কেমন, আর এখন কেমন অবস্থাতে আছে, সেটাই সবকিছু দেখাবো তোমাদের। এই সাইডে দেখো তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে, আর আমি ওনার সঙ্গে কথা বলছি। তো চলো বিকেলে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর দেখো 4টে বাজে তবুও কত রোদ, আর ঘরে ভীষণ গরম লাগলো, তার জন্য আমি বাইরে চলে এসেছি। আর সকালে জামা কাপড় মেলে দিয়েছি অনেক সকালে, তো এখন নিশ্চয়ই সেগুলো শুকিয়ে গেছে। তো চলো দেখো বন্ধুরা আমি জামা কাপড়গুলো তোলার জন্য চলে এসেছি। আর দেখো এগুলো একটু ভিজে আছে, এই চামগুলো একটু ভিজে আছে, এই চামগুলো একটু ভিজে আছে, কারণ দুপুর টাইমে যে মেঘ করেছিল, তো তার জন্য ঘরে তুলে নিয়েছিলাম। এগুলো মোটা জিনিস, তার জন্য হয়তো শুকাতে দেরি হচ্ছে। আর এই সাইডে দেখো এইগুলো কিন্তু আবার তাড়াতাড়ি শুকিয়ে গেছে, দেখো এগুলো। তো এগুলো তুলে নিই, ভাঁজ করে নিই। আর দেখো ভীষণ রোদ, ভীষণ রোদ, বাইরে বেরোনোর মতো নেই। তো এটা শুকিয়ে গেছে, ব্যাস এই দুটো ভিজে এখন থাক, বেশ রোদ আছে। তো আমি জামা কাপড়গুলো ঘরে রেখে আসি, তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর লাগছে, তার জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আকাশটা। কারণ ওই সাইডে রোদ আছে, আর এই সাইডে আকাশের যে রংটা দুই রকম রং আছে, সাদা আর আকাশি কালার। তো তার জন্য বেশ ভালো লাগছে। আর আমাদের পুকুরটার অবস্থা দেখো, পানা ভর্তি, মানে যতই পানা তুলি ততই হয়, মানে পানা তুলে শেষই করতে পারি না। আর দেখো দুটো হাঁস এসেছে, আমার ওই সাদা হাঁসটা বেশি ভালো লাগে। ওরা প্রায় আসে, ওই পাশের বাড়ির হাঁস, ওরা ওই ধার থেকে বেড়া দেওয়া আছে, তবুও ডিঙিয়ে ডিঙিয়ে চলে আসে। তো এই দুটো হাঁসের মধ্যে থেকে তোমাদের কোন হাঁসটা বেশি ভালো লাগছে? দেখো ওরা পানা খাচ্ছে, মাছ নেই কিন্তু ওরা পানা খাচ্ছে। আর আমি দেখি যে ওরা এই এতটা জলের মধ্যে কি করে মানে খাচ্ছে, ওরা জল ছিঁকে ছিঁকে কি করে পানাটাই খাচ্ছে, জল যাচ্ছে কি গালে কি পানা যাচ্ছে, এখন খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওদের দিকে। তো দেখো ওই দুটো হাঁসের মধ্যে থেকে তোমাদের কোন হাঁসটা বেশি পছন্দ, মানে ভালো লাগছে, একটা চোখের ভালো লাগার ব্যাপার আছে। তো আমার তো ওই সাদা হাঁসটা বেশি ভালো লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে মানে কোন হাঁসটা বেশি সুন্দর লাগছে। ওই দেখো একটা গোসাপ, ওই দেখো, দেখতে পেয়েছো? মাই গড, দাঁড়াও দাঁড়াও, ও তোমরা দেখো ও কিভাবে যাচ্ছে একদম কুমিরের মতো, ওই ওই নড়ছে ঘাসের মধ্যে দিয়ে, বেশ বড়। ওই যে ওই যে ওই যে মুখটা মুখটা উঁচু করলো,
আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর ওইদিকে যে ঘুরলাম, মানে ওইদিকে যে ঘুরলাম, আর তখন দেখলাম ওই ধার থেকে আবার ওই যে ওইটা ওই পুকুরেই হয়তো নামবে, আর পুকুরে নামলে খুব সমস্যা হয়ে যাবে। না, পুকুরে নামছে না, চলে যাচ্ছে। তো যাই হোক, আমি এরকম প্রায় দেখি এটা গোসাপ, তারপর বেজি, এসব প্রায় দেখি। ওই আল দিয়ে মানে ঘোরাঘুরি করে ওরা। তারপর বড় বড় সাপ, ডাঁড়ার সাপ, আবার বিষাক্ত সাপও দেখি। ওই আলে আছে, আমরা ওই আলে যাই না। তো ওই হাঁসগুলো হয়তো ও ভয়তেই নেমে গেছে বোধহয়, জানি না। তো যাই হোক, চলো জামা কাপড় গুলো ঘরে তো রেখে এসেছি, এবার ভাঁজ করার পালা। তো চলো আমার সঙ্গে তোমরা থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন বন্ধুরা, যে জামা কাপড় গুলো আমি তুলে এনেছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করছি। আর দেখো, কিছুটা ভাঁজ করা হয়ে গেছে আর কিছুটা ভাঁজ করতে বাকি আছে। তো এগুলো আমি ছোট সব তুলে দেবো, এগুলো নতুন জামা কাপড়। আর তোমরা তো দেখেছো আমাদের বাড়িতে কত ঈদ হলো, কারণ বাক্সটা আমাদের অত বড়, বাক্সটা কি অবস্থা করেছিল দেখেই ছিল। আর এই জামা কাপড়গুলো তো তার কাছে একদম সামান্য কিছু। তো তার জন্য সেগুলো, এগুলো ভাঁজ করে ভালো করে শোকেসে তুলে দিতে হবে, নাহলে বাইরে রাখলে ইঁদুরে সব কেটে দেবে। আর এই ওড়নাটা আমি এখন ভাঁজ করছি। তো দেখো, ভীষণ জোরে ফ্যান চলছে, তো তার জন্য আমি মানে ঠিক করতে পারছি না। আর তাছাড়া এই ওড়নাটা একটু ছোট বড় আছে। এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, কিন্তু কিনে তুলে রেখেছিলাম, আর এখন মানে ব্যবহার করছি। অনেকদিন পর বার করেছি এটা। তো যাই হোক, আমি জামা কাপড়টা ভাঁজ করতে থাকি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলো, রান্নাঘরটা কেমন গুছিয়েছি না গুছিয়েছি তোমরা একটু দেখবে, চলো তোমাদেরকে একটু দেখাই। তো এসো। রান্নাঘরের দরজাটাও লাগানো হয়ে গেছে। এসব গুলো তো তোমরা দেখোনি। এই যে এখানে সব জিনিসপত্র রাখা করেছে, এই যে সেই টেবিলটা, গ্যাস রাখা রয়েছে, এই যে এখানে এটা বাঁধা আছে, আর নিচে এখনো কমপ্লিট হয়নি। মানে এগুলো পিটিয়ে, মাটি পিটিয়ে পিটিয়ে হচ্ছে এ করা হবে, প্লেন করা হবে মেঝেটা। আর ওপরে এখনো কাজ বাকি আছে, ওপরের ওই যে সাদা প্লাস্টিক যেগুলো, সেগুলো দিয়ে আর কি সুন্দর করে ছাইমানা টাইপের করে দেওয়া হবে। আর এখানে দেখো একটা উনুন তৈরি করা হচ্ছে। তো অন্য রকমের উনুন, তোমরা যেরকম 3 ঝিকের উনুন দেখো, এতে হয়তো কোনো ঝিক হবে না। ঝিক বলতে এই যে উনুনের যে উঁচু উঁচু 3টে আছে, ওই উনুনটায় হয়তো ওরকম হবে না, মানে প্লেন হবে। মানে ওই উনুনে রান্না করলে কি হবে, হাঁড়িতে বা কড়াতে কালি হবে না এই উনুনে। তো এই উনুনটা বানানো হচ্ছে, এখনো পুরো বানানো হয়নি। আর এই যে রান্নাঘরের দরজা এখনো প্লাস্টিক মারা হয়নি। আর এই সাইডেও এখন অনেক কাজ বাকি আছে, এগুলো মানে এখন তো সাদা প্লাস্টিক দিয়ে এমনি ফেলে রেখেছে, বৃষ্টি এসেছিল বলে। আর এর ছাপ করতে হবে, এখনো ছাপ করা হয়নি। তো যাই হোক, চলো, দেখলেই তো রান্নাঘর এই পর্যন্ত কমপ্লিট, এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। তো বন্ধুরা, এই সাইডে রোদ তো নেই, আর এখন সূর্যটা ওই সাইডে ঘুরেছে, তো ওই সাইডে রোদ, তো তার জন্য এখান থেকে ফ্যান গুলো নিয়ে গিয়ে ওই সাইডে দিয়েছি, এক একটা করে দিয়েছি, আর এগুলো একটা করে নিয়ে যাই, না হলে শুকাবে না। দেখো এখানে পুরো টানা রোদটা পড়ছে, আমি তাকাতেই পাচ্ছি না রোদের জন্য, চোখ একেবারে যন্ত্রণা করছে সামনে রোদের দিকে তাকাচ্ছি। তো জামা কাপড় গুলো না শুকালে একটা বিচ্ছিরি গন্ধ হয় ভিজে ভাবে রাখলে। তো আমরা তো বাড়িতে ছিলাম না, বাড়িতে এসে দেখছি দরজাটা দেখেছিল অন্যরকম, দেখো তোমরাও। দরজায় টিন দিয়েছে, এখানেও টিন দিয়ে ঘিরে দিয়েছে। এসে দেখছি সাইড গুলো বেশ ভালো করেছে, টিন দিয়ে দিয়েছে, আরো ভালো করেছে। কারণ এমনি যখন বেড়া ছিল, বেড়া ভেঙে গরু ঢুকে আসতো, এখন টিন দিয়ে দিয়েছে আর আসতে পারবে না। তো বিকেলে মানে বিকেল হয়ে গেছে, তো দেখো ভীষণ রোদ, ভীষণ, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, একেবারে ভীষণ রোদ, চোখ যন্ত্রণা করছে সূর্যের দিকে তাকাচ্ছি। তো তো যাই বন্ধুরা, এই কাঠগুলো দুপুরে রোদে মানে দিয়েছিলাম শুকানোর জন্য, এগুলো ঘরেই ছিল এই কাঠগুলো, তবুও মানে রান্নাঘরের ফাঁকা দিয়ে জল ঢুকে
এই কাঠগুলো সব ভিজে গেছিল, তো আজকে একটু রোদ বার হচ্ছিল, তো তার জন্য এই কাঠগুলো একটু শুকাতে দিয়েছিলাম। আর এখন তো মানে বিকেল হয়েই এসছে, এরপর সন্ধে, তো রাতে যদি বৃষ্টি টিষ্টি আসে তো তার জন্য গুছিয়ে রাখছি এক সাইডে। এখন ঘরে তুলবো না, মানে রান্নাঘরে এখন তুলবো না, এক সাইডে এই বস্তাতে তুলে এক সাইডে করে রাখবো। বাইরে যদি বৃষ্টি আসে তাহলে ঘরে রাতের বেলা তুলে নেব। তো চলো কাঠগুলো তুলে নেওয়া যাক, আর তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের ঠাকুর ঘর মানে দেখেছিলে এই সবগুলো বেড়া টেড়া গুলো আর কি দেওয়া হয়নি, তখন সেটাই ঘেরা হচ্ছে। দেখো ওই সাইডে ওটা কি বলে, কার্পেট, কার্পেট দিয়ে হচ্ছে পাশটা ঢাকা হচ্ছে, আর এই পাশটা এখন ঢাকা হবে না, এই পাশটা এইভাবে খোলা থাকবে, এই পাশটা খোলা থাকবে, কারণ হচ্ছে এখান দিয়ে মাটি ফেলতে হবে। এই যে বাঁশটা আছে দেখতে পাচ্ছ, এই বাঁশ পর্যন্ত মানে এই বাঁশের লেভেল পর্যন্ত আর কি মাটি ফেলে উঁচু করা হবে। এই সাইডটা এখন এইভাবেই থাকবে। আর এটা হচ্ছে দরজা, মন্দিরের দরজা এটা হবে। আর এই যে দেখছো ঘেরা হচ্ছে। তো মন্দিরটা এখনো পুরো কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হতে মানে একদিনে তো সব হয় না, তো এক এক থেকে 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 এরকম এটা একটা আজকে ওটা আজকে এরকম করে কাজ করছে। তো পুরোপুরি কমপ্লিট হলে কেমন লাগবে না লাগবে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, বিকেলে ঘুম থেকে উঠে মা এখানে লম্পটা পরিষ্কার করছে, আর এই লম্পটা পাওয়া গেছে হচ্ছে আমরা যখন এই ঘরে ছিলাম এই ঘরের খাটের তলায় পাওয়া গেছে। তো এই লম্পটা হচ্ছে কাঁসার লম্প, মানে পরিষ্কার করলে একদম চকচক করবে, তো সেই কাজটা এখন চলছে। আর এই লম্পটা এত কালো হয়েছে কারণ এই এই ঘরে যখন ছিল খাটের তলায় ছিল, আর খাটের তলায় ইঁদুর মানে অনেকটা মাটি তুলে তুলে ওর ভিতরে নিয়ে চলে গিয়েছিল, মানে ইঁদুর লম্প আর কি জ্বালানোর জন্য নিয়ে চলে গেছিল। আর সেইটা এখন ওর কাছ থেকে আমরা নিয়ে নিয়ে ইঁদুরের কাছে নিয়ে নিয়ে এখন আমরা পরিষ্কার করছি, ওটা লেবু দিয়ে ডলা হচ্ছে, বেশ পরিষ্কার হয়ে যাবে বোধহয়। এমন অনেকটাই কালো ছিল, পরিষ্কার হয়ে গেছে, আরো পরিষ্কার হবে। আর এই লম্পটা নাকি ওই যে আগেকার যুগে এখন যেরকম বিয়েতে, এই সাইডে রোদ আছে তাই হাতটা এইভাবে দিয়ে রেখেছি। তো এখনকার যুগে আমরা বিয়েতে গেলে যেরকম বালতি, কাঁসার বালতি, তারপর অনেকে কাঁসার থালা বাটি, তারপর এখন মানে যেসব দামি দামি জিনিসগুলো ইন্ডাকশন বা যাই হোক কি ওই যে গ্লাস, জগ গ্লাসের সেট এইসবগুলো নিয়ে আসে। আর আগে মানে বিয়ে হলে এই যে লম্পটা দেখছো এই লম্প দিত। তোমরা কে কে জানো এই বিষয়টা? আমি তো জেনে মানে জাস্ট আমার হাসি পাচ্ছে, আর আমি অবাকও হয়ে যাচ্ছি যে এখন যদি এরকম একটা লম্প নিয়ে কেউ বিয়ে বাড়ি যায় কিরকম একটা ব্যাপার হবে, তোমরা জাস্ট ভাবো। আমার ভেবে ভীষণ হাসি পাচ্ছে, এমনি হাসি লাগারই কথা যে বিয়ে বাড়ি যাচ্ছে তাও লম্প নিয়ে। তা এই যে বিয়ে মানে এটা নাকি মার আর কি মা বাবার যখন বিয়ে হয়েছিল তখন কেউ একজন আত্মীয় স্বজনের মধ্যে হয়তো কেউ একজন দিয়েছিল। তা এই লম্পটার বয়স মানে অনেক অনেক বয়স, যখন মানে তখন আমরা বোধহয় হইনি কেউ তখনকার, মানে বুঝতেই পারছো বিয়ের লম্প মানে তখন আমরা সবাই কোথায়, তাই না? তাই লম্পটার বয়স অনেকটাই। তো সেইটা মেজে ঘষে এখন পরিষ্কার করছে, স্মৃতি হিসেবে একটা লম্প আগেকার যুগে বিয়েতে লম্প দিয়েছিল, তাই সেইটা এখন মেজে ঘষে পরিষ্কার করে রাখছে। আর এই সাইডে দেখছি তখন দেখেছিল মানে এখন বাজে হচ্ছে 5টা, আর তখন চারটের দিকে এই হাঁসগুলো নেমেছিল পুকুরে। এই যে হাঁসগুলো দেখছো, হাঁসগুলো পুকুরে নেমেছিল, আর এখনো মানে ওরা যায়নি, তারপর ওইভাবে খেয়ে যাচ্ছে ওরা। তো যাই হোক, এইদিকে ভীষণ রোদ লাগছে, একটু সাইডে এখনো রোদটা মানে পড়েনি, কখন এ হবে তা কে জানে। আলো মানে লাইট সবসময় জ্বালিয়ে রেখে দিয়েছে, লাইট কখন নিভবে কে জানে। দেখো ভীষণ মানে রোদ যখনই মানে মুখের মধ্যে লাগছে চোখটা একদম যন্ত্রণা করে উঠছে, এতটাই রোদ লাগছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা সন্ধ্যে প্রায় হয়ে এসছে, এবার জামা কাপড় তুলে নেওয়ার পালা। তো দেখো সূর্যটা অস্ত যাচ্ছে,
কি সুন্দর লাগছে দেখতে। তো চলো আমি জামা কাপড়টা তুলে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এগুলো এখনো শুকায়নি, থাক কিছুক্ষণ, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই। এগুলো একটু ভিজে আছে। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর এবার আমাকে সন্ধে দিতে হবে, বাইরেও অন্ধকার, তো তার জন্য ঘরেই ভিডিওটা করতে হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি আমার চ্যানেলে আমার প্রতিদিন লাইফস্টাইল, আমার প্রতিদিন নিত্য নতুন জীবনের গল্প করে থাকি। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এছাড়াও আমার লাইফস্টাইল ছাড়াও আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি লাইক করে ভালো লাগে তাহলে লাইক করে দাও, কমেন্ট, শেয়ার। আর কি বলবো, ভালো থাকবে তোমরা সবাই, আর সুস্থ থাকবে, সতর্ক থাকবে। ধন্যবাদ, নমস্কার।